বাংলাদেশে জনসংখ্যার তুলনায় আমাদের অকুপেশন থেরাপিস্টরা সংখ্যায় এখনও ওইভাবে উল্লেখযোগ্য সংখ্যক হয়ে ওঠেনি। সে আলোকে বলা যায় বাংলাদেশের মতো দেশে যেখানে বিশাল জনগোষ্ঠী মানুষ বিদ্যমান, আমি মনে করি অকুপেশন থেরাপি অধ্যয়ন করা একটা উজ্জ্বল পেশা হিসাবে গ্রহণ করার সুযোগ রয়েছে বিদ্যমান। তা আমাদের এই ইনস্টিটিউটে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এই অকুপেশন থেরাপি অধ্যয়ন করার জন্য। আমার দীর্ঘদিনের অকুপেশন থেরাপির কর্মরত অভিজ্ঞতা থেকে বলছি, যারা এই প্রফেশন বা এই পেশাটাকে বেছে নেবেন তাদের বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। যেমন আপনি চাইলে যেখানটায় প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থা, সেখানে আপনি চাকরি বা সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। যেইখানটায় অ্যাডাল্ট বা আমরা বলি বার্ধক্য বা অনেক পৌরপুরুষ মহিলারা বিদ্যমান, সেখানে আপনার কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের মতো দেশে এখন প্রায় মানুষের লাইফ এক্সপেক্টেন্সি প্রায় 72 বছর বয়স, অর্থাৎ আমরা দিনকে দিন পৌর বা বার্ধক্যের দিকে যাচ্ছি। আমাদের কেয়ার গিভিংয়ের জায়গাটা নিতান্তই কম, সেখানে অকুপেশন থেরাপিস্ট কাজ করতে পারবেন। ফিজিক্যাল ডিসএবিলিটি বা শারীরিক অক্ষমতা বাংলাদেশে বিদ্যমান প্রচুর, যেমন বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রোগ যেমন স্ট্রোক, সেরিব্রাল পলসি, স্পাইনাল কর্ড ইনজুরি, এইখানগুলোতে একজন অকুপেশন থেরাপিস্ট তার মূল্যবান দক্ষতা এবং জ্ঞানের পরিচর্যা করতে পারবেন, রোগীর উন্নয়ন করতে পারবেন। স্পাইনাল কর্ড ইনজুরি বাংলাদেশে আলাদা একটা অবস্থা, যেখানটায় চিকিৎসা অপ্রতন্ত রয়েছে বাংলাদেশে। একজন অকুপেশন থেরাপিস্ট সেখানটায় ভালো অ্যাক্টিভিটি এবং প্রয়োজনীয় দক্ষতা দিয়ে ওই রোগীদের দৈনন্দিন জীবন মান উন্নয়নে এবং তার ফাংশনাল দ্যাট মিনস অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং সেখানটায় কর্মদক্ষতা দেখাতে পারবেন। আমি একটাকে বলেছিলাম যে বাংলাদেশের মতো দেশে উন্নয়ন কর্মী হিসাবে ব্যাপক কাজের সুযোগ রয়েছেন, ব্যাপক। সেইখানটা একজন অকুপেশন থেরাপিস্ট একজন উন্নয়ন কর্মী হিসাবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা, তাদের প্রয়োজনীয় পুনর্বাসন, তাদের অ্যাক্সেসিবিলিটির উন্নয়নে কাজ করতে পারবেন। তো বিভিন্নভাবে বলা যাচ্ছে যে অকুপেশন থেরাপিস্ট বাংলাদেশে একটা উজ্জ্বল প্রফেশন, যেখানটায় আমাদের এই বাংলাদেশের প্রায় জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যুবক যুবতী, যাদের বয়স 35-এর নিচে। এখনই সুযোগ অকুপেশন থেরাপিতে অধ্যয়ন করা, একটি গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করা এবং দেশের উন্নয়নে কাজ করা। আমি আবারও আমন্ত্রণ জানাবো আমাদের প্রাণপ্রিয় স্টুডেন্টকে, যেখানটা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে আসার জন্য এবং এই কোর্সের কারিকুলাম, ফ্যাকাল্টি মেম্বার, ফ্যাসিলিটিগুলো দেখার জন্য এবং ডিসাইড করা একটা যোগ্য জায়গায় ভর্তির ব্যাপারে তাদের পিতামাতাকে ভবিষ্যতে উজ্জ্বল গর্বিত করার একটা সুযোগ গ্রহণ করার জন্য।